গাড়িটা স্টার্ট দে। জীবনের এমন একটা সময় আছে জেনে সাসপেন্স, ইমোশন, থ্রিল সবই আছে, শুধু দরকার একটা ধামাকাদার ক্লাইম্যাক্স আর একটা হ্যাপি এন্ডিং। হুম, এই গল্পে মারান নাই, আর ওটা আমি তরে দিয়া শুরু করু। এনে আয়, ফেবুদাস কবি পোস্ট ফর ইমোশন। কি? না না, আসলে ব্যাপারটা হইলো ওই যা যা কইলো এর মধ্যে সবই আছে মামা, বুঝছস? খালি ক্রাইসিস ব্যাপারটা নাই, বুঝছস না? ক্রাইসিস। হুম, না না, বুঝছস তো তুই মামা ব্যাপারটা, না? ক্রাইসিস। ভাই আপনারা সবাই সবকিছু বলে ফেললেন, কিন্তু হ্যাপি এন্ডিংটা কিভাবে হবে এটা তো কেউ বললেন না। হ্যাপিটা তুই রাখ, এন্ডিংটা আমাদের। বহুত হয়েছে তখন নাটক। তুই যে গত মাসে খাওয়ানোর 1500 টাকা দেস নাই, ওটা কখন দিবি? এই যে ভাই আপনারা বড় ভাই হয়ে 1500 টাকার খোটারা যে আমাকে দিয়ে দিলেন, হিসাব করলে দেখা যাবে মিনিমাম আপনাদের থেকে 15 থেকে 20 হাজার টাকা পাবো আমি। কি রে, তুই কি তোর পাওনা খাতায় ওর নাম উঠায় রাখছিস নাকি? হ্যাঁ বেটা, তুই কি দিনের বেলা সরিষা গাছ নাকি? ও, এই যে প্রত্যেক শুক্রবার আসলে আপনারা সবাই মিলে ধইরা আমাকে যে কাঁচাটা দেন, এটা কি এখন বিশ্লেষণ করে বলবো? না রে, বেশি গভীরে যেতেছে না। কি ভাই, আমার জুতোটা উত্তরটা দিয়া যান ভাই। কি ভাই, ধরা খাইছেন ভাই? কই যান? ওই শুন ভাই, তোরা বল রে। উত্তরটা দিয়ে যান ভাই, আপনারা দেন উত্তরটা। প্রান্ত ভাই, আচ্ছা উত্তরটা দেন নিচে আয়। ভাই। ভাই, ও ভাই, ভাই উত্তরটা এখন কেউই দিতে পারবো না ভাই, উত্তরটা দিবেন না? ওই ভাই, উত্তর দিয়া যান ভাই। বুঝলাম না, দাম করে সিগারেট লইলি কে? জীবনে শেয়ারিং কেয়ারিং কইতে একটা ব্যাপার আছে, ওইটা শিখ, কামে দিব। হ্যাঁ মানে? বন্ধু হিসাবে দায়িত্ববোধের জায়গা থেকে একটা আরে, জিনিস শেষ হয়ে গেল তো। একটা জিনিস চিন্তা করে দেখলাম। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, আর আমি চাই না তুই 1 লাখ হ্যাঁ মরে যা। তাই তুই বাচ্চা থাকতে হলো। তোর কষ্টটা আমি একটু ভাগ করে লইলাম। আসলে একটু চাপের দরকার ছিল। প্রান্ত, এই কিরে তুই ঢুকলি কে? এই বেটা খোল। কিরে সুমন, এই বেটা প্রান্ত, তুই জানোস আমি ঢুকবো, তুই ঢুকলি কে? এই বেটা কিছু কষ্ট নাকি সুমন? এই বেটা মামা ভাই জানে আমার চাপ, এরপরে জোর করে ঢুকে গেল। ওই প্রান্ত, চিল্লাইতেছস কে? মামা আমার অনেক চাপ, ওই জোর করে ঢুকছে, কিছু ক। প্রান্ত, হ্যাঁ কি? কিসে তোর কি বেশি চাপ? হ অনেক চাপ। অনেক বেশি চাপ? আরে মামা অনেক চাপ, অনেক। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্সে টাইম লয়া বাইর। ঠিক আছে, ওকে ওকে। বারবার ডাকিস না, সলভ করে দিস। আমার সিগারেটের প্যাকেটটা কই রে? ওই যে দেখ, এনা সিগারেটের প্যাকেট আইনা তুই। কি রে, এডি কি দেখতেছ দুল্লা পাল্লা জিনিসপাতি? বোবা ছবি মামা, বোবা ছবি। আরে বদমাস, ওই দে একটু পাউডার চাপাইস তো।
রে বেটা, কি দেখতেছ দে দূর, আর বড় হয় না, একটু বড় কর না স্কিনটা। এইটাই বড় মামা, বড় রে। আরে দূর বেটা, চাপ তো। আমার তো এখনো শেষ হয় নাই। তোকে যন্ত্রণায় কম্পিউটারটা শান্তি মতো রাখতে পারি না, যত সব উল্টাপাল্টা জিনিসপাতি দাওস। উল্টা পাল্টা জিনিসপাতির কথা কস, ডাউনলোড তো তুই করে রাখছ। আরে ভাই আমি ফ্রিল্যান্সিং করি, কত ধরনের ভিডিও এডিট করে দেওয়া লাগে মানুষে, ক্লায়েন্ট রে, অনেক ধরনের ভিডিও থাকে। মামা ক্লাইন করে এডিও দেস? মামা আমি তোর আগে কইছিলাম আমি হালা যোগানদার। হ্যালো, কে? ভাই লাথি লাগ হ্যাঁ ইদিস ভাই। কি ভাই বলেন? আরে ভাই তো সমস্যা কি? 37 বার ধরি না, 38 বারের বেলায় তো ধরছি ফোন। ভাই আরে ভাই আমার ফোনটা স্পিকারও কাম করে না, হের ভিতরে আবার ভাইব্রেটটাও দেখি নষ্ট। এই মেয়ে, এই কি কইলেন? এই যে এটা তো হইলো না, টেক দিছেন। আমার কি ক্লায়েন্টের অভাব নিয়া টাকা দিছেন? চাকরি লেগে চাকরি পাবেন, 2 মাসের জায়গায় লাগে তো 6 মাস লাগবো। এই নিয়ে মুখ খারাপ করেন কে? কোম্পানির নামই বিশ্বাস বেড়া, ক্লায়েন্টের জায়গায় লইতে পারি না আমি নিঃশ্বাস। চিনস তুই এবারে? চাকরি পাবি আজকে না তো 2 দিন পর পাবি। আমার ক্লায়েন্টের অভাব নেই, আমি অনেক ব্যস্ত। ফোন রাখ বেটা। বেটা ফাউল, তুই ফাউল, তোর 14 গোষ্ঠী ফাউল। ভাই মোবাইলটা পড়ে গেছে। হপ বক। তোর ভাই, ভাই। সাত কপাল। ভাই ভাই অপেক্ষা কর, চাকরি পাবি। ভাই ওই যেদিন অবস্থা হইব ওই দিন ব্যবস্থা হইব। ঘরং তুমি আর ভালোই বানাই দাঁড়েন। ফোন আইন। টাকা দিছে দেখা মনে হয় যেন আমার ইজ্জত কিনা লইস। কালি একলে আমার তে টাকা পায়। দাঁড়া, ঘরে বাজারে যা যা লাগে যাওয়ানোর সময় লয়ে যাইস। ঠিক আছে। ভাই 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 বাইকটা লাগতো আজকে। যেই কামে যাইতেছ তো ওই কামে চালু যা। ভাই একটু বিকালবেলা বাইরে যেতাম ভাই, বুঝেনি তো, একটু লাগতো ভাই। বাইক লাগবো তোর? এদিকে আয়। এটা কই? অর্ধেক কই? এরপরে এদিকে আয়। এই যে লোহার স্ট্যান্ড, এই জায়গাটা কই? কই এই জায়গাটা কই? এইটি কি তুই কইরা ভাঙছস নাকি বেচ চালাইছস? ভাই ভাই এডি ভাই এই তুই তোর কামে যা, তো যা, যেটা কইছ ওটা উপরে যা যা। ভাই ভাই আপনার জন্য তো একটা সারপ্রাইজ আছে। কি? আপনি আমার গালগুলো দেখেছেন? কি দেখমু? আমার গালে যে দাড়ি ভরা আপনি দেখেননি? দেখছি তো, কি হইছে? আমার কাছে একটা মেডিসিন আছে ভাই, 3 হ্যাঁ। দিন আপনার দাড়িগুলো গ্রো হয়ে যাবে। কি কর? হ্যাঁ ভাই তাহলে বাইরে একটা আইনা দে। অবশ্যই ভাই, এজন্যই তো গাড়িটা চেয়েছিলাম, একটু যায় নিয়ে আসতাম। বুঝেন নাই ভাই, উঠবে দাড়ি লাগবে গাড়ি। আচ্ছা যা লইস, কিন্তু উঠবো তো তারি। 100% ভাই, এই যে প্রুফ, বাস্তব প্রমাণ, আমিই তো। যা, তুই তো আমার ছোট ভাই, লইস গাড়ি বেটা, যা। দিবেন ভাই? হ্যাঁ 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 দিবো, যা। হায় রে কবা, চাপার ভিতরে দাঁড়িয়ে উঠতেছে না, কতটা দিন হয়ে গেল গা, অডিশনে টিকতে পারতাছি না। দাঁড়িয়ে গুনুন যাবো গালে কটাস, সব মিলাইলে ওই 4-500 হইব না, এমন হইব না।
আজকে শেভ করে আজকে দাঁড়িয়ে উড়ালাম চাপার ভিতরে, হয় চাপার চামড়া থাকবো নাহলে দাঁড়িয়ে থাকবো দুইটার একটা। কি এর শেভিং ক্রিম, শ্যাম্পু দিয়ে আজকে শেভ করে আলাম, যা হয় ওই। শোনো বন্ধু, কল ছাড়ছে কেন রে? আরে ভাই কলটা অফ করস তা, পানি দিতেছেন এইদিকে। আরে ভাই আমার চোখটা জ্বলতাছে। তোর তো চোখ জ্বলতেছে, তোরা দেখলে আমার পুরো শরীর জ্বলে। পানি যে দূরে সে দূর দেয় কর, আমারটা শেষ হবে 4 মাসের পর গোসল করিস। অর্ধেক ছাড়তাছি, এনে অর্ধেক পর্ব, উনি অর্ধেক পর্ব, চলবো? তো করে এটার মজা আমি পরে বুঝাবো। হ্যাঁ চলবো রে ভাই, চলবো, ছাড় ছাড়। আচ্ছা ছাড়তাছিল। শালারা কামটা করলো কি? পানি তো পড়ে না। দেখ কি গরমটা পড়ছে এবার দেখছেন আপনি? তার মধ্যে কারেন্ট যাচ্ছে ভাই দিনে 13 থেকে 14 বার। বিকল্প কিছু একটা ভাবতে হবে ভাই। টেনশন লইস না, আমার ফ্রিল্যান্সিং এর প্রথম বড় বাজেট দিয়া ইনশাআল্লাহ একটা এসি কিনুম। যা। ও তাই? হ্যাঁ। দেহি তার মানি ভাই কয় টাকা আছে? কে মানিব্যাগ দিয়ে কি করবি তুই? দেই না, কয় টাকা আছে? হায় রে বেটা, তুই যেমন 2 নাম্বার, তোর মানি ব্যাগ এমন 2 নাম্বার। মানি ব্যাগ দেখলে বোন যা কার মানি ব্যাগ কয় টাকা আছে। আচ্ছা যাই হোক, টপিক বাদ দে, আবিরে কই? শয়তান তাড়াতাড়ি মরে না, ওই যাইতেছে। কি স্যার এতক্ষণ লাগলো গাইতে? খাইতাছিলাম রে, খাওয়াটা বেশি হয়ে গেছে, পেটে গ্যাস হয়ে গেছে মামা। তাও তো তোমার গাড়া ভরে না, খালি হাফ দেয়া খাইতেই থাকো। যাবে না, আমি কি মোটা নাকি? আমার স্বাস্থ্যটা একটু ভালো, বুঝছ নাই? পেটটা জানি আমার কেমন কেমন করতেছে রে। তাইলে কি তোরা বাড়ি ঘর যাবি না? ভাই বসেন না, বাতাস আসে মাঝে মাঝে। ও তাইলে ল বাতাস। আল্লাহ রে, শালা আমার করে আমার আমি আগেই কইছিলাম বেশি কাউন্টে গাইছ না। না না ভাই, টাকা পাই যাবেন, সমস্যা নেই, রাহি। না, তখন এই সমাজে আর থাকা সম্ভব না আমার। কি রে একলা একলা কি কস? কালকে নতুন জায়গাটা কিনা লইছি, আজকে অডিশনে পড়ে যাবো দেখে বাস্কেটবল ছাপা। জায়গাটা নাই, নাই মানে নাই, কেউ দাও দেই গেঞ্জির ওটা। 30 আর 38-এর তফাৎটা আগে বোঝ। অসম্ভব ভাই, আমি তো আন্ডারওয়্যার পরি না। আমার কি আন্ডারওয়্যার পরার বয়স হচ্ছে? ওরে আমি খাইছি, আজকে আবার ভালো সিনাভঙ্গ করে হারাম। পরে আর ওই সময়টা কেউ তুই নে খবর পেলি কোনতে? খবর পেলি কোনতে? সন্দেশ কর। যা এনতে, মোল্লা তোর মোচ যাও এনতে, যাও মামা, নষ্ট করিস না মামা, যা ও। রাখ। এই তুমি আনিকা না? আরে ওই যে লাবিবার বার্থডে পার্টিতে দেখা হয়েছিল, চিনছো আমাকে? না। আচ্ছা একটা হইলো, আমি আবির।
আসো না হাত মিলাই। ভাইয়া আমি আসি। এই মাইয়া, একটু আগে ছিলাম ছাইয়া, এখন হয়ে গেলাম ভাইয়া। ফাইজলামি নাকি? এটা কি হইল? ওকে বাদ দাও না, এই যে আমরা খাই, আসো না কফি। কি রে মামা? জাইঙ্গা খোলা, আরে 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 জাইঙ্গা খোলা, আর জাইঙ্গা খোলা। আরে আরে এই তো খোলা আগে। আর তুই দাঁড়া। তুই ঘর থেকে এনে নিয়েছিস জাইঙ্গা। আরে রেস্টুরেন্ট আছে তো। ওই তোর রেস্টুরেন্ট। দাঁড়া ভাই, দাঁড়া জাইঙ্গা দাঁড়া। দে আমার। আরে আরে ওর তুই রেস্টুরেন্ট জাইঙ্গা আছে তো। এখন খুললা দিবি, দে আমার। তোরা শুরুটা করলি কি? ওরে আল্লাহ, আমার একটু ধৈর্য দাও আল্লাহ। হাতের অবস্থা দেখছো? এখন তো এমনি 6 প্যাক আছে, আর একটু করলে 5টা 8 প্যাক বাইর হয়ে যাবে। নেক্সট টাইম কথাবার্তা সাবধানে বলিস। এই প্রান্ত, নেক্সট টাইম পিসি মিসি চাইলে লগে লগে দিয়ে দিবি, কোনো ধরনের হরণ ধরন যাতে না দেই। আর যদি করস তাহলে ডাম্বেলের জায়গায় তুই থাকবে এরপরে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, কি অবস্থা তোর? এই তো আব্বা, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আর আমার অবস্থা, তোরে ফোন দিলে ঠিক করে ফোন ধরস না কেন তুই? তারপরে তো ফোন ব্যাকও করস না। আব্বা পড়াশোনার অনেক চাপ তো, তাই আসলে খেয়াল থাকে না। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় বাবা, তোরে ছাড়া আমার আর ভাল লাগে না। তুই এখানে আইসাই পড়াশোনা কর। জি আব্বা, লাস্ট সেমিস্টার তো, আমি এসে পড়বো। আর আব্বা আপনি টেনশন করবেন না, আমি এখানে যে 3 বড় ভাইয়ের সাথে থাকি তারা আমাকে নিজের আপন ছোট ভাইয়ের মতো আদর করে। আপনি টেনশন করবেন না আব্বা, নিজের যত্ন নেবেন। তুইও সাবধানে থাকিস। জি আব্বা। আসসালামু আলাইকুম আব্বা, আল্লাহ হাফেজ। ভাই আর কত জোড়াতালি দিয়ে চালাবেন? একটা মিস্ত্রি আনলে পারেন না? একটা মিস্ত্রি আনতে লাগবো এখন 500 টাকা। তুই দিবি দে, আছে তো তোর বিকাশে, বাইর কর। আরে মিস্টার এটা বুঝে যাবো না যে এটা চুরি করা লাইন, চোরাতালি মেরে চালাইতেছি। দরকার আছে? আরে আমার তো অভিজ্ঞতা আছে, আমি একটা ফ্রিল্যান্সার ব্রো, আমি সবই পারি। টেনশন লিস না, ঠিক হয়ে যাবো। এই যে হয়ে গেছে গা, এই তো। আমি আগেই কইছিলাম 500 টাকা দে, তাইলে আর আজকে এই কাহিনী হইতো না। আই হায় রে, শেষ করে দিছে আমার, শেষ। আমার চেহারাটা জলসা হয়েছে রে, আমি কি বেচা খাবো এখন? এরপর আর বিকেলেও টাকা রাখবো না। এ হে, হালার করে আলাদা আগে গেছিলাম, আর নামাইস না, সর বললাম মিস করছে। আমার 100 টাকা শেষ। কিসে ওই ভাই কই আপনারা, চালু আইন তো, ক্যাম্পাসে আমার মারছে। কিসে? কেডায় হয়? ভাই 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 রাখ রাখ রাখ।
ভাই ও আমার মারছে ভাই, ওরা মারুন ভাই। খারাস না ভাই ছাড়েন না ভাই, ওরা মারুন ভাই। খারা খারা আইছি তো খারা খারা খারা। ছোট ভাই, আমরা যে আমলে গঞ্জাম ছাড়ছি ওই আমলে দিনের বেলা আসমানে তারা গুনতা নানান গঞ্জাম শেষ করে বেচালার হয়ে গেছি গা। অনেক কথা কইছে পয়েন্টাই, ওরে মারছস কে? এই বেটা, এই চুপ গিরে মাথা লাগা করে লইছস? পরে তো ঈদের কোলাকুলি দিলে যাতাতে মরে যাবো গা। এই বেটা, তোর কি কথা বেরোনে যায় না? বুঝোস নাই কি কই তোরে? বুঝোস কি কই? ওরে মারছস কে? ওই ক্যাম্পাস, ওই যে ক্যাম্পাসটা দেখতেছস না? বাবা দৌড়ে চালু আর দৌড়। কিরে খালি কি আমি একলা কথা কমু, তোরা গেছে কো? ওই কি রে? সাতকেটা সুতি গরম তো ভালোই, গরম মনে হয় কম লাগে। তুমি আবার মনে করো না যে আমি তুমি করে কলার ধরে মারতেইছি, অমন কিছু না। ছোট ভাই দেখতে তো সুন্দর, গালা দাঁড়িয়ে আছে, মারামারি করো গে? এটি করো না, বুঝে না, যা দুষ্টু। ভাইয়া তোমরা খাইবা কিছু? না খাইবা না মনে হয়। সোজা কই লইছস? জায়গা বে জায়গা লইছস, পিছে কত পোলাপান দেখছস? যা বাইর, যা দৌড় দে বাসায়। চুরামি করবি না কিন্তু। তোর শো কর। ফোল্ড। ভাই আমার কাছে একটা জোড়া ছিল। ফোল্ড। ভাইয়া দুজনই তো ফোল্ড, এবার আপনিও ফোল্ড হয়ে যান। টাকাগুলো তাহলে নি। আরে রাখ 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 রাখ। কি? এই পর্যন্ত যে পরিমাণ কাঠ খেলছি ওই পরিমাণ ভাতও গাছ নেই। শো কর। এই লো ধরো ভাই, আপনাকে লাগে খেলুমি না ভাই, আর জীবনও খেলুম না আপনাকে লগে ভাই। আপনাকে লাগে থাইকা জীবনটা পুরো শেষ ভাই। বাবা দেশের থেকে কষ্ট করে টাকা পাঠাই শিক্ষিত হওয়ার লিগা, আপনাকে লগে খেললা জুয়া খেললে আমি জুয়ারই হয়ে যেতেছি ভাই। একটা টাকাও নাই এখন পকেটে ভাই। 100 টাকা দিবেন? যা যা যা, বিকাশ নগদ রকেট কোনটা টাকা আছে, টাকা উঠালে যা, আমি জানি তোর তো টাকা আছে। এই কাটবার ধরো ভাই। বুঝলাম না, ঘরের একটা কিছু রেখে আমি খুঁজ যাবই না। এই, আমার ব্রাশটা করে প্রান্ত। কি রে প্রান্ত, আমার ব্রাশটা কি রে বেটা? কি বেড়া মাত্র 6 মাস হয়েছে ব্রাশটা কিনছি চলতি পথে, আর তুই এটা দিয়ে জুতা বাজস? কেমনটা লাগে? তুই এটা দিয়ে দাঁত মাজস? 6 মাস আগে আগারগাঁও যাওয়ার টাইমে বাসে 25 টাকা দিয়ে কিনছিলাম ব্রাশটা, আর তুই এটা দিয়া জুতা পরিষ্কার করতাছস? মুন্ডায় ছয়। মাইজেই তোলাইছি, শেষ করে দিতাম। মুন্ডায় ছয়, ব্রাশটা দিও মজ্জা দি। হালা একটা জঙ্গলি। ফোনের কথা সময় তোর কোন মোবাইলের কথা বলছ? খেয়াল থাকে না?
সোজা সোজা। তোর টাকাও লাগবো না, তোরও লাগবো না। নেক্সট টাইম যেতে তোর এলাকার না দেখে আমি, ঠিক আছে? বাইরা দৌড়া দৌড়া, হাসতে হাসতে দৌড়া, পিছে যাতে পলক না ফিরে। কি রে, ফোন ধরস নাকি? ক মামা আমার আর্জেন্ট, ফোন এসে যাইতেই অডিশন আছে, দোয়া করি একটা চান্স আছে হওয়ার। আচ্ছা হন, ভালো কথা, ওই যে বাড়িওয়ালার ভাড়াটা একটু দিয়ে দিস, কাউ করো বুঝস না, তুই একটু দিয়ে দিস সময় করে। যা দোষ, দোয়া করিস। হ্যাঁ এই আবির দাঁড়া, তুই বাড়িওয়ালারা ভাড়াটা দেস নাই কেন? মামা ভাড়াটা, আমতা আমতা করতাছস কে? ভাড়া ভাড়ার টাকাটা কই? মামা ভাড়াটা, তুই বয় না দোস্ত ব। তুই ভাড়াটা দেস নাই কেন? দোস্ত ব না, এটা লইয়া কথা কইতাছি তো, ব। তোরে যতটুক জিগাইতেছে ঠিক ততটুকের অ্যান্সার দে আবির। দোস্ত গ্রামে কিছু টাকা দরকার ছিল, টাকাটা আসলে গ্রামে পাঠাই দিছি। এই বেটা, গ্রামে টাকা পাঠাই দিছস মানে? এটা কি তোর একলা টাকা ছিল? এনে সবার টাকা ছিল? দোস্ত তুই তো জানোসই আমার গ্রামের অবস্থাটা, আমি টাকাটা তোরে কালকের ভিতর ম্যানেজ করে দিতেছি দোস্ত। এই বেটা, কালকে দিবি মানে? তোর কি মনে হয় আমার টাকা উইরা উইরা আসে? প্রতিটা দিন ডিরেক্টর প্রডিউসারের পিছে ঘুরে ঘুরে টাকা ম্যানেজ করি, অন টাইমে যাতে ঘরে ভাড়াটা দিতে পারি। প্রত্যেকটা পোলাপান অন টাইমে যাতে ভাড়াটা দিতে পারে, কষ্ট করে টাকা ম্যানেজ করে। আর ওই টাকা তুই তোর পার্সোনাল কামে খরচ করে ফেলাইলি আমি? তোর কি বিবেক না? কেমনে পারলি তুই এটা? তুই দেখছ সকালবেলা আমি অডিশনে যাইতাছি, আমার কপাল খারাপ, আমার সিলেকশন হয় নাই। তার মধ্যে বাসার সময় বাড়ির আমার ভাড়ার লিগে নানান কথা শুনে দিছে। কেন তোর লিগে আমি কথা শুনবো কেন? তুই বাইরের মানুষের টাকা বাটপারি করে মাইরা খাস, ওটা আরেক কথা। তুই ঘরের মানুষের লোক এটা কেমনে করলি আবির? এই বেটা, সুমন পার্টনার মানে? আমি তো তোরে কইছি টাকাটা আমি খরচ করে আলাইছি, আমি কালকের ভিতরে দিমু তোরে ম্যানেজ কইরা। আর এখন কি এই টাকা লেগে তুই আমার গায়ে হাত তুলবি সুমন? আমি তো কইছি তোরে সুমন, আমি টাকাটা ভাঙা ফেলাইছি, আমি কালকের ভিতরে দিতাছি তোরে টাকাটা ম্যানেজ কইরা। কালকে দিবি মানে? টাকা ভাই। আজকে দিবি, টাকা তুই ভাঙছস। ঠান্ডা হন ভাই, তুই ম্যানেজ করে দিবি, আজকে টাকা তুই ভাঙছস। ভাই ঠান্ডা হন ভাই। তুই যেমনে পারস আজকে রাতের মধ্যে টাকা ম্যানেজ ভাই, করে ভাই। দিবি। এই দেখ বেটা, ছোট ভাই জায়গায় থাকবি, সবকিছু ইন্টারফেয়ার করবি না। এই সুমন, এই বেটা, তুই ওরে মারলি কেন? তুই আগে হাত তুলি কেন? ও কি তলায় বেদবি করছে? তোরা বড় মারামারি লাগতেছে, ও ঠেকাই দিয়েছে। তুই ওর গায়ে হাত তুলি কেন? কোন দিকে মারলি তুই ওরে? তোর যেহেতু এত দরদ লাগে, তুই কোন বয়ে থাক। আর তুই আজকে রাতের মধ্যে টাকা ম্যানেজ করে বাড়ি এলার দিয়াবি, আর নাইলে তুই ঘরে ঢুকবি না। এই মন খারাপ করিস না, যা। না 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 ভাই, এখন কেমনে কি করি কোন তো? তাও চেষ্টা করে দেখতে পারি, ওই যে পিয়নের চাকরিটার কথা বলছিলাম না। কিন্তু ভাই, আপনার চুলদারির যে অবস্থা, এগুলা ফালাই দিয়া ভালো মানুষ হয়ে আইতে হইব। পিয়নের চাকরি কিন্তু খারাপ না ভাই, যদি করেন তাহলে কালকে টাইম মতো আয়া করেন, বুঝছেন ভাই? জি ভাই, সমস্যা নাই, আমি টাইম মতো চলে আসুম। হ্যাঁ, আমার না আজকে ভালো লাগতেছে না, আমি রাখি।
বল। দোস্ত, আমার শরীর অবস্থা ভালো না। কি? তুই কি একটু আসতে পারবি? আমি একা কি করবো বুঝতেছি না। আচ্ছা আসতেছি আমি। মনে হয় হসপিটালে নিতে হ্যাঁ হবে। হ্যাঁ আসতেছি আমি, বেশিক্ষণ লাগবে না, তুই যা, আসতেছি আমি। আর আব্বা আপনি টেনশন করবেন না, আমি এখানে যে 3 বড় ভাইয়ের সাথে থাকি তারা আমাকে নিজের আপন ছোট ভাইয়ের মতো আদর করে। বাবা, আমার তোর কিছুই রইল না। তোমরা কষ্ট করে একটু আমার মা মরা ছেলের লাশটা আমার কাছে একটু দিয়ে যাও বাবা। আমরা আসতেছি আঙ্কেল, আপনি টেনশন নিয়েন না, আসতেছি। আয়। গাড়িটা স্টার্ট দেন।